রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি বাজেয়াপ্তে আদালতের নির্দেশ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মার্কিন নিষেধাজ্ঞা সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে কিনা এমন প্রশ্ন রাখেন সাংবাদিকেরা। জবাবে সেতুমন্ত্রী বলেন, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে সরকার। এক্ষেত্রে সরকারের নীতি জিরো টলারেন্স। যত প্রভাবশালী অপরাধ করলে শাস্তি তাকে পেতে, সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান, অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সাধারণ মানুষ জেল জুলুমের শিকার হননি। বিএনপির যারা জেলে আটক তারা নানা অপরাধে জড়িত। তারা বিএনপি কর্মী হিসেবে নয়, অপরাধী হিসেবেই জেলে আটক রয়েছে। খুনিদের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, অস্ত্র ব্যবসার পক্ষে বিএনপির ক্ষমতায় থাকা যে প্র্যাকটিস, সে প্র্যাকটিস তারা এখনো করে যাচ্ছে। টিকটকে, ফেসবুকের যে অপপ্রচার, এটা কি সম্ভব কোনো গণতান্ত্রিক দেশে? প্রধানমন্ত্রীকে যে নোংরা ভাষা তারা আক্রমণ করে, এসব করার পরও বলে সরকার জুলুম করছে, নির্যাতন করছে। সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে। এটাকে বিএনপি দখল বলছে। বিএনপির নেতারা ওই অন্ধকারে ঢিল ছুটে, তারা বাস্তবতা থেকে অনেক দূরে। বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় বসে, সেই স্বপ্নের কর্পূরও উবে গেছে। আমরা জনগণের প্রতিনিধি, জনগণের ইচ্ছা আমরা দেশ শাসন করছি। এখন বিএনপি ক্ষমতা না পেয়ে পথ হারিয়ে দিশেহারা পথিকের মতো তারা আজকে বেসামাল বক্তব্য দিচ্ছে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম মোবাহউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন।